আজকে পৃথিবীতে এইরকম কোনো মানুষ আছে যে মানুষ জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদের আদেশ করেছে যে তোমরা নামাজ পড়ো? কে জানে না? সবাই জানি, কিন্তু আমরা মেনে চলতে পারি না, আমরা মানি না। তো আমরা জানার নাম, আমি বারবার একটা কথা বলি, জানার নাম মুসলমান নয়। কিসের নাম? মানার নাম মুসলমান। যদি জানার নাম মুসলমান হতো, রবীন্দ্রনাথ ঠাকুর সে মুসলমান হয়ে যেত। পবিত্র কোরআন মাজিদের অনুবাদকারী গিরিশচন্দ্র সেন একজন হিন্দু ব্যক্তি, সেও মুসলমান হয়ে যেত। গিরিশচন্দ্র সেনের চাইতে আমরা বেশি জানি না ধর্ম, জানি। সে কোরআন মাজিদের অনুবাদ করেছে। সুতরাং জানার নাম যদি মুসলমান হতো, তারাও মুসলিম হতো। কিন্তু জানার নাম মুসলমান নয়, মানার নাম মুসলমান। অনেকজনকে যদি বলা হয় যে আপনি যে মুসলমান, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে? সে তো এই সার্টিফিকেটে দেখায় যে আমার মুখে দাঁড়িয়ে আছে। তাকে ঘুরিয়ে বলুন যে আমাদের এখন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মুখেও তো দাঁড়িয়ে আছে, সে কি মুসলমান? না, আমি তো মাথায় পাগড়ি পরছি, আমি মুসলমান। স্বামী বিবেকানন্দ, সে তো পাগড়ি পরছে, সে কি মুসলমান? সুতরাং পাগড়ি পরা, মুখে দাঁড়িয়ে রাখা, সাদরি পরা, পাঞ্জাবি পরা, মুসলিমদের পোশাক পরা, এগুলা মুসলিম হওয়ার কোনো দলিল বা শর্ত নয়। এগুলা হলো মুসলিমদের মানে আর কি ব্যবহার, মুসলিমদের এগুলো পোশাক, মুসলিমদের এগুলো কালচার। কিন্তু মুসলিম কাকে বলা হয়? মুসলিম হলেন ওই ব্যক্তি যে আল্লাহ আল্লাহ রসুলের আদেশকে মানেন এবং আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশগুলো থেকে দূরে থাকেন। যাই হোক, ব্রাদার ইন মিল্লাত ইসলামিয়া, এখানে যতজন উপস্থিত আছেন সকলেই আমরা ধর্ম সম্পর্কে অনেক কিছুই জানি। কমসে কম এইটুকু জানি যে আমাদের কোন কাজটা করতে হবে, কোন কাজটা করতে হবে না, কোন কাজটা জায়েজ, কোন কাজটা জায়েজ না, কোন কাজটা করলে গুনাহ হয়, কোন কাজটা করলে নেকি হয়, নামাজ পড়তে হবে কি হবে না, মা বাবাকে কষ্ট দিতে হবে কি হবে না, ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলো আমরা প্রায় সকলেই জেনে গিয়েছি, কিন্তু মেনে চলতে পারছি না। সুতরাং যদি মেনে না চলতে পারেন, আপনার জানার পরে কোনো উপকারে আসবে না। আপনি কোটি টাকা যদি সঞ্চয় করতে পারেন, ইনকাম করতে পারেন, আর ইনকাম করার পর যদি সেটাকে কাজে না লাগাতে পারেন, আপনার কোটি টাকা বেকার, কোনো কাজের নেই। যাই হোক।